আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। এক ব্যক্তি নবীর উম্মত, আমার নবীর উম্মত, এক ব্যক্তি রে তার নেক আর গুনাহ ওজন দিবে। নবী বলেন তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, কমও না বেশিও না। নেক করছে যদ্দূর, গুনাহ করছে তদ্দূর। এই ব্যক্তির আমলনামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইব। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, যার গুনাহ বেশি হবে জাহান্নামে, যার নেক বেশি হবে জান্নাতে। ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে, হায় হায়, নেক আর গুনাহ সমান হইব এমন কথা তো আল্লাহ বলেন নাই, এই বান্দার ব্যাপারে কি ফয়সালা হবে? ফেরেশতারা রবের দরবারে আরজি জানাবেন, রব আমার, রব্বুল ইজ্জত কাহারি সূরা থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে, বলবো বান্দারে তোর জীবনের নেক আর গুনাহ সমান হয়ে গেছে রে বান্দা, যা আমি আল্লাহ তোরে আজকে হাসরের ময়দানে একটা সুযোগ দিলাম, কারণ তুই আখিরি নবীর উম্মত। আজ আমি আল্লাহ তোরে একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলবে যা পুরা হাসরের ময়দান তোরে সীমানা দিলাম, পুরা হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখ, কেউ যদি তোরে একটা নেকি দেয়, কেউ যদি তোরে একটা নেকি দেয়, একটা নেকি লই আইবি, তোর নেকের পাল্লা, তোর নেকের পাল্লায় তুলে দিব, পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে। বন্ধুর সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন কতজনের সাথে দেখা হবে, কেউ একটা নেকি দিত না রে বাবা, একটা নেকি দিত না। নবী বলেন অবশেষে এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার বহু আগে মদিনা মুনাওয়ারা থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতে যাবে তা না, নবী বলেন জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকটা যুবকের নেতা, প্রত্যেকটা যুবকের সরদার হবে আমার হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করার মুহূর্ত চলে এসেছে, তার বহু আগেই তার জন্য জান্নাতের যুবকদের সরদারের বাজেটের ঘোষণা তার অন্তরে দয়াল নবীর জবান মোবারক থেকে চলে এসেছে। কিন্তু সে সময় তিনি চিন্তা করেন নাই, আমার এত নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা দিছেন, অতএব আমি এখন শাহাদাতের সময়, এখন আমি যদি নামাজ নাও পড়ি তাও তো আল্লাহর কাছে বলতে পারবো ওই সময় আমার শাহাদাতের সময়। কিন্তু তিনি তা চিন্তা করলেন না, তিনি নামাজ আদায় করতে চাইলেন। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি হজের সময় 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন, আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হজের সময় 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন
মাগরিব আর এশার নামাজ একসাথে পড়লেন। আল্লাহ কবুল করলেন, আল্লাহ মানা করেন নাই। আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না, ওয়াক্ত তো পার হয়ে গেছে। আমার ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন। কিন্তু আমার ওই নবী যখন ইন্তেকালের মুহূর্ত কাছে আসছে, আমার নবী যখন চরম অসুস্থ, নবী আমার নিজে নিজে হাঁটতেও পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে। নবী এসেছেন, কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, নবী আগমন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে যেন বুঝতে পেরেছেন, কেবলার দিক থুইয়া নামাজের নিয়ত বাঁধা অবস্থায় আমার নবীর দিকে ঘুইরা দাঁড়ায় রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলেন, আবু বকর ইমামতি কমপ্লিট করো। যে নবী মাগরিব এশার নামাজ একত্রিত করলে আল্লাহ নারাজ হয় না, যে নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করলে আল্লাহ নারাজ হয় না, ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু অসুস্থ, ইচ্ছা করলে নামাজ ছাড়া ঘুমায়া থাকতে পারতেন, ইচ্ছা করলে নামাজ ছাড়া নবীজি হুজরা মোবারকে আরাম করতে পারতেন। কিন্তু আমার নবী আরাম করেন নাই, নবী নামাজে গেছেন। আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ, শরীরে কুলায় না, দেহ মোবারকে কুলায় না। আমার নবী হুজরা মোবারকে জানলা মোবারক খুইলা তাকায় রয়েছে, দুই চক্ষু মোবারকের পানি মনে হয় কলসের থেকে পানি বেরোচ্ছে। এমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো যদি নামাজে যাইতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে যদি সাপোর্ট না দেয়, আপনার শরীরে যদি শক্তি কম থাকে, হুজুর আপনি আমার সাথে চলেন, আমার কাঁধে ভর করেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। তবু হুজুর এই অসুস্থ শরীরে এভাবে কাঁদবেন না, কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে আমার উম্মত কেউ ইমামতি করবে, কেউ উম্মতের একটা দা করবে, নামাজের সফে দাঁড়াবে, নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে, গোটা বিশ্বে রব্বুল ইজ্জাতের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি নবী ৬৩ বছর কষ্ট করলাম। অসুস্থ অবস্থায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো হুজরা মোবারক নামাজ আদায় করতে পারতেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী তোমাদের সঙ্গে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে, জামাতের নামাজ আমার আল্লাহ বেশি পছন্দ করেন, এই জন্য আমি জামাতে চলে আসি, নামাজে চলে আসি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো এখন অসুস্থ, আপনি রাহমাতুল লিল আলামিন ইচ্ছে করলে সুস্থ হয়ে কি নামাজ আদায় করতে পারবেন না? আমার নবী বলেন, সাহাবীরা রে, পারবো না এমন কোনো বিষয় না, তবে আমি নামাজ ছাড়বো না রে সাহাবীরা।
যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সামনে এসে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী নামাজ ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দিচ্ছেন? আমার নবী বলেন, কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে, মানুষগুলা যখন হাসরের ময়দানে কেউ রৌদ্রের তাপে মাটির জমিন তামায় রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে, এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাসরের ময়দানে যাবে। কেউ আবার কারো পায়ের টাকলু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জত যখন হিসাব আরম্ভ করবেন, হিসাবের শুরুতেই আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দৌলতপুরের মানুষ, কুমিল্লার মানুষ, হে বাংলাদেশের মানুষ, আরে আখিরি নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত যেদিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন, বিশ্বাস করেন ওই দিন সেখানে আপনি উপস্থিত থাকবেন। আপনার সন্তান সেদিন আপনার বাবা বলে পরিচয় দিত না, আপনি সেদিন আপনার সন্তানকে পিতা বলে পরিচয় দিবেন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না। সমস্ত নবীরা নফসি 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 ইয়া রাব্বি নফসি, ও আমার রব আমার কি হবে, আমার কি উপায় হবে। সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন, আতঙ্কিত হয়ে যাবেন, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন, ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে। আর আমার নবী বলেন, কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে, তার পরবর্তী আমলের হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব ধরে টান দিবে, এই মানুষটারে জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না। এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না, আর কোনো পথ থাকবে না। এ মুসলমান, মুসলমানের এরে মুসলমান, গল্পের মতো শুনতেছেন, আলেমদের মুখে শুনেন, যার কণ্ঠ সুন্দর বেশি শুনলেন, যার কণ্ঠ ভালো নয় তার কথা কম শুনলেন। কি হয়েছে তোরা? অথচ বাবারে, ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে, একজনও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে, আমি ধরা খায়া যাব। ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন। আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে। একটাবার চিন্তা করেন, আমার ভাই আমার বাবা রে,
এটা চিরন্তন একটা সত্য, চরম একটা সত্য। এর উপর আমরা ঈমানদার, এর উপর আমরা ঈমানদার। আমরা বলি আমরা বড় ঈমানদার, কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে। যদি হাসরের চিন্তা থাকতো, শীত আমারে নামাজ থেকে আটকায়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, ফেসবুক আমারে নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, চায়ের দোকানের আড্ডায় আমারে নামাজের জামাত মিস করে দিতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, দুনিয়ার ভোগ বিলাস রং তামাশার জন্য মিথ্যা বলা, কারো উপর জুলুম করা, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করার মতো কুচরিত্র প্রদর্শন আমার ভিতর থেকে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, হাসরের কথা একটু অন্তরে আনেন, হাসরের কথা একটু অন্তরে আনেন। আজকে মরবেন, কবরে ঢুকবেন, কবর থেকে যখন বের হবেন, নিশ্চয়ই তখনই আপনাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। ওই হাসরের ময়দানে হাজির হলে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তারপরে আপনার যৌবন কাল কেমনে কাটাইছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে রোজগার করছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে খরচ করছেন হিসাব দেওয়া লাগবো। বিবি যদি বলে আজকের দিনে কত টাকা খরচ করলা তুমি, মেজাজ খারাপ হয়ে যায়। আমি কামাই করি, আমি খরচ করি, তোর বাবার কি, তুই জিজ্ঞেস করার কে? অথচ আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, বান্দা কেমনে কামাই করছো আমারে হিসাব দাও। ও বান্দা কেমনে খরচ করছো আমারে হিসাব দাও। আরে বান্দা কয় বেলা রিজিক তুমি গ্রহণ করেছো হিসাব দাও। আর কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো হিসাব দাও। আল্লাহ যদি আমারে ফজরের নামাজের হিসাব জিজ্ঞেস করে, আলেম ওলামা যেমন তেমন, আপনার উপায় হবে কি? নামাজ তো শুরু হয় দিনে ফজরের নামাজ দিয়া। দিনের নামাজের হিসাব আমার আল্লাহ যখন টান দিবে, সর্বপ্রথম ফজরের নামাজের হিসাব টান দিবে। ফজরের হিসাবে আপনার খাতায় কি আছে? রব্বুল ইজ্জাত এই জন্য সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা যদি তোর ভিতরে ঈমান থাকে আমি আল্লাহকে ভয় কর। যদি তোর ভিতরে ঈমান থাকে আমি রবকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটা জিনিস চিন্তা করো, আগামী দিন ওই হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তুমি কি জোগাড় করেছো? কে কয়? জোরে কর না, কে কয়? আরো জোরে বলেন না, কে বলে? সূরা হাসরে আমার আল্লাহ কয় তোমার চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হাসরে যদি কোন আল্লাহ গো, আজ আপনি যেইভাবে ধরছেন এইভাবে ধরবেন, দুনিয়ায় কেউ বুঝায় নাই। আল্লাহ কইব, বুঝানোর জন্য নবী দিছি, বুঝানোর জন্য রাসূল দিছি, বুঝানোর জন্য মাযহাবের ইমাম দিছি, বুঝানোর জন্য মুহাদ্দিস দিছি, মুফাসসির দিছি, আমার ওলি আল্লাহ দিছি, বুঝানোর জন্য কোরআন দিছি, হাদিস দিছি, ইজমা দিছি, কিয়াস দিছি। যেই জামানায় তোরা দুনিয়ায় আইছো, 1450 বছর আগে আমি কোরআন পাঠাইছি, 1450 বছর আগে আমি রাসূল পাঠাইছি। কোরআন আর রাসূল নিয়ে 1450 বছর ধরে গবেষণা হয়েছে। তারপরে তোমার কাছে একটা সুন্দর কোরআন, সুন্দর রাসূলের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। তারপরেও তুমি বলো তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই। তোমার সব যুক্তি আজকে একদিকে রাইখা আমি একটা প্রশ্ন করি, আমারে জবাব দে। আমি যে সূরা হাসরে বলছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা উচিত।
প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি জোগাড় করেছে। রব্বুল ইজ্জাত যদি কয় আমি নাই কথাটা কয়া দিছি কোরআনুল কারীমে, তুই কি জোগাড় করে আইছ? ফজরের নামাজ আল্লাহ আমল নামায় বড় গ্যাপ, জোহরের নামাজ আল্লাহ অনেক গ্যাপ, কাজের জন্য পারি নাই, ব্যস্ততার জন্য পারি নাই। রব্বুল ইজ্জাত বলবেন দুনিয়ায় তো তোরে কাম করানোর লাগা পাঠাই নাই, সংসার করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তোরে পাঠাইছি জান্নাত হাসিল করার জন্য, দুনিয়ায় তোরে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল ইজ্জাত বলবেন আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, অথচ তুই আমারে এক্সকিউজ দাও, তুমি আমারে উসিলা দাও। কাজে আছিলাম, ব্যস্ত আছিলাম, সংসার আছিল, চিন্তা আছিল, অভাব আছিল, অনটন আছিল। আমি তোরে নামাজ পড়তে কইছি, নামাজ পড়তে পয়সার বিধান দেই নাই। রোজা রাখতে কইছি, রোজা রাখতে পয়সা লাগবো এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই, দেই নাই, দেই নাই। সামর্থ্যবানের লাগা আমি হজ ফরজ করছি, তোর লাগা না, গরিবের লাগা না। সামর্থ্যবানের জন্য হজ ফরজ করছি, নিসাব পরিমাণ সম্পদের মালিকের লাগা যাকাত দিছি। তোর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তোর জন্য আমি যাকাত দেই নাই। তাহলে তোরে দুইটা ইবাদত দিছি, এক হইল নামাজ পড়বি, আর এক হইল রোজা রাখবি। মাগনা, 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 একেবারে ফ্রি, কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, সিরিয়াল ধরে দাঁড়ানো লাগে না, অনেক বেশি কষ্ট করা লাগে না। দুইটা মাত্র কাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বছরে 1 মাস শুধু দুপুরের খানাটা বন্ধ করবি। এই তো দিছিলাম তোরে কাম, এই কামের মধ্যে তুই কি করছস? আল্লাহ রোজা 30টার মধ্যে অনেকগুলো ভাঙছি, নামাজ দিনে 5 ওয়াক্তের মধ্যে অনেকগুলোই পড়ি নাই। বলেন বাবারে আপনার সেদিন কি উপায় হবে? একটু চিন্তা করে দেখেন কি উপায় হবে সেদিন আপনার। সেই হাসরের ময়দানে আমিও থাকবো, সে হাসরের ময়দানে আপনিও থাকবেন। আজ আপনি দুনিয়াদারি করছেন, আজ আপনি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে বাড়ি ঘরে রাস্তাঘাটে বসে আছেন। যদি জান্নাতের বাগানে সবাই আসতেন কতই না সুন্দর হইতো। আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের কিছু সময় আখিরাতে নাজাত পাওয়ার উসিলা হিসেবে জমা রাখতে পারতেন। যারা আসছেন বড় সৌভাগ্যবান, যারা আসতেছেন তারাও বড় সৌভাগ্যবান। কিন্তু যারা আসতেন না বলে নিয়ত করছেন, আজকের দিনে আপনাদেরকে দুর্ভাগ্যবান বলা ছাড়া আর কোনো শব্দ আমি খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কলেজ মাঠ, আগামীকাল এখানে যুবকরা অনেক খেলাধুলা করবে। কাল যারা এখানে আসবে তারা খেলোয়াড়, আজ যারা এখানে এসেছে তারা জান্নাতের মেহমান। আল্লাহ আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব, নবী ওলির দুশমনেরা। আরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগে। কয় ভাগ? 3 ভাগ। দুনিয়াতে ভাগের কোনো অভাব নেই। কেউ কয় আমি হেফাজতি, কেউ কয় আমি জামাতি, কেউ কয় আমি লামাজহাবি, কেউ আবার কয় আমি হইলাম নাস্তিক, আরো কত রং বিরঙ্গের কথা বলে। আর সংক্ষেপে বলি আমরা হইলাম সুন্নি। দুনিয়ায় দলের কোনো অভাব নাই। নবী বলছেন মুসলমানের মধ্যে দল 73টা, জাহান্নামে যাবে 72টা, জান্নাতি হবে একটা। নাম হলো ওয়াহিয়াত ওয়াল জামাত। ওই দলের চলাফেরা, ওই দলের পথ মত কেমন হবে? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথ মতের মধ্যে আমি আছি আমার সাহাবীরা আছে, এই পথ মত হবে
জান্নাতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ। এ মুসলমান, মুসলমানেরা, আমরা তো মাত্র কয়েকটা দলের নাম জানি, মাত্র কয়েকটা দলের নাম জানি। মুসলমানের মধ্যে 73 দল নবী বলেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল জিলানী, শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাহজাতুল আসরার গ্রন্থে এবং গুনিয়াতুত তালিবিন কিতাবে, বাহজাতুল আসরার গ্রন্থে তার জীবনী পাওয়া যায় এবং গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি ওই 73 ফেরকা, প্রত্যেকটা ফেরকার কথা উল্লেখ করেছেন। 73 দলের মুসলমান আগেই আইসা গেছে। 73 দলের মধ্যে হেদায়েত প্রাপ্ত মাত্র একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা বললাম এই কারণে দুনিয়ায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। দুনিয়ায় নাকি 11,000-এরও বেশি ধর্ম আছে। একটা গবেষণা জানা গেছে 11,000-এরও বেশি ধর্ম আছে। তার মধ্যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম ধর্মের অনুসারী হইল সবচাইতে বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি হলো ইসলাম ধর্মের অনুসারী। আবার দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের চাইতে সবচেয়ে বেশি ভাগ হইল ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে। হাসরের ময়দানে আমার আল্লাহ 73 দলের হিসাব করবেন না, 11,000 ধর্মের হিসাব আমার আল্লাহ করবেন না। আমার আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতির 3 ভাগে ভাগ করবেন। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ কয় সেদিন আমি মানুষকে 3 দলে বিভক্ত করব। এই 3 দলের মধ্যে এক দল আমার রব্বুল ইজ্জাত আরশ আজিমের ডান পাশে জায়গা দিবেন, দ্বিতীয় দল আরশ আজিমের বাম পাশে জায়গা দিবেন, 3 নম্বর দল খোদ রব্বুল আলামিনের সামনে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 3 দল হবে, 3 দল। এক দল আরশ আজিমের ডান পাশে, এক দল আরশ আজিমের বাম পাশে, আর এক দল খুদ রব্বুল আলামিনের সামনে। সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আজ যদি আপনার মনে আশা জাগে সেদিন আরশ আজিমের ডান পাশে থাকতে, তাইলে নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক মতো করিয়েন। যদি বাম পাশে থাকতে আশা করেন, ইচ্ছা করেন, মনে যদি চায়, কিচ্ছু করা লাগতো না, শুধু বদমাইশি করে বেড়ায়েন। আর খোদ রব্বুল আলামিনের সামনে যদি জায়গা পেতে চান, তাইলে ফর্মুলাটা বলে দিব ইনশাআল্লাহ। 3টা জায়গার বর্ণনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো আরশ আজিমের বাম পাশে থাকবে কারা? আমার নবী বলেন কাফির এবং মুনাফিকেরা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কাফের এবং মুনাফিকেরা বাম পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ডান পাশে কারা থাকবে? আমার নবী বলেন ডান পাশে থাকবে তারা আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ওনাদের সম্পর্কে, ওই ধরনের মানুষদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ যাদের ডান হাতে আমলনামা দিব তারা কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। যারা আরশ আজিমের ডান পাশে থাকবেন, তাদের ডান হাতে আমলনামা আমার আল্লাহ দিবেন, তারা বড় ভাগ্যবান। ঘোষণা দিলেন কে? মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ কয় তারা বড় ভাগ্যবান। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কেন ভাগ্যবান, কিভাবে তারা ভাগ্যবান? আমার নবী বলেন রব্বুল ইজ্জত বর্ণনা দিয়েছেন ফি সিদরিম মাখদুদ
আল্লাহ কয় আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে কুল গাছের নিচে রাখবো। কুল গাছ বড়ই গাছের মতো একরকম গাছ। আপনারা কখনো বড়ই গাছ দেখছেননি? বড়ই গাছে কাটা আসেনি? কাটা আছে না? বড়ই গাছে কিন্তু উঠটা যেমন তেমন মানুষ বড়ই ফেরে খাইতে পারে না। বড়ই গাছে কাটা আছে, কিন্তু আমার আল্লাহ কয় ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি আরশে আজিমের ডান পাশের মানুষগুলারে এমন কুল গাছের নিচে দাঁড় করাবো যে কুল গাছে কুল আছে কিন্তু কাটা নাই। সুবহানাল্লাহ। কোনো কাটা হবে না, কিন্তু কুল আছে, অর্থাৎ ফল আছে, অর্থাৎ বড়ই আছে। আরশে আজিমের ডান পাশে হাসরের ময়দানে সমস্ত মানুষ আনন্দে না চিন্তায়? হাসরের ময়দানে সব মানুষ আনন্দে? হাসরের ময়দানে সব মানুষ চিন্তায় না আনন্দে? নিশ্চিত চিন্তায়, পেরেশান। কতটা পেরেশান আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনের থেকে মানুষ কত বাহাদুরি করো, কিন্তু সেদিন হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যটাকে আমার আল্লাহ লাগায় দিবেন, ফিট করে দিবেন। সূর্য আলো দেওয়া আরম্ভ করবে। ওই সূর্যটার মাপ, ওই সূর্যটার সাইজ কত, বর্তমান যুগের বিজ্ঞান রিসার্চ করে জবাব দিয়েছেন। 1450 বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়েছেন, ওই আসমানে যে সূর্যটা দেখো, সূর্যটা দুনিয়াতে আলো দেয়। এই যে এত বড় পৃথিবী, বর্তমান সময়ের বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে জবাব দিয়েছে, পুরো পৃথিবীর আয়তন হলো 51,000 কোটি বর্গ কিলোমিটার। সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার। ওই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এইরকম 30 লক্ষ পৃথিবী ওই সূর্যের ভিতরে রেখে দেওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে জমা করে রাখুন যাইব। এত বড় সূর্য, এত বিশাল বড় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আমার রব্বুল ইজ্জত লাগায়া দিবেন। সূর্য থেকে তাপ বিচ্ছুরিত হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিনটা যে কত ভয়াবহ হবে, এ সাহাবীরা তোমরা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করো। সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে, তামার জমিনটা তখন গরম লাল হয়ে একেবারে লাল উত্তপ্ত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মাথার মধ্যে টকবক টকবক করে ফুটবে। নবী কয় মগজগুলো নিজের চেহারা গাল মুখ বায়ে বায়ে পড়বে। দুনিয়ায় যদি কারো উপর এমন তাপ দেওয়া হইতো, মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করত। কিন্তু হাসরের ময়দানে কারো মরণ নাই, হাসরের ময়দানে কারো মৌত নাই। নবী বলেন, সেদিন এই মুসিবতের সময় হবে, সেদিন মানুষের নিজের গাল মুখ চেহারা বেয়ে বেয়ে মাথার মগজ পড়তে থাকবে। আমরা যেমন অনেক ঘামাইলে ঘাম মুছে ফেলাই, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো এইভাবে ঘাম মুছে মুছে, ঘামের মতো মাথার মগজ, গলিত মগজগুলো মুছে মুছে ফেলবে। ওই দিক দিয়া নিচে যে দাঁড়াবে, পা রাখার জোগাড় নাই। নবী বলেন, এক পা তুলে আরেক পা রাখবে, কি যে করবে, কিভাবে করবে। গরম লোহা দিয়া, লোহাকে গরম করে যখন বিভিন্ন জিনিস বানায়, দা, কাঁচি, ছুরি, চাকু যাই বানায়, লোহারে যখন লাল করে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ধরতে সাহস হইব নি। একবার সাহস করে ধরলে হাতের উপায় থাকবো নি, মনে খালি হাড্ডি বাজ্যা থাকবো, মাংস হেনই রয়ে যাইব। ঠিক কিনা বলেন? কয়েক ঘন্টা ধরে রাখলে গরম লোহাটা যেটা আগুনে লাল হয়ে যায়, এই লোহাটা আপনি কয় ঘন্টা ধরার পরে হাতের চামড়া উঠবো? আরে ধরা মাত্র চামড়া থাইকে যাইব। ঠিক কিনা বলেন? ওটা টাচ করা মাত্র আঙ্গুল সরায় দেখবে আঙ্গুলে গুছ হয়ে নেই।
কাবাব হয়ে লোহার সাথে আটকায়া গেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লোহার চাইতেও দ্রুত গতিতে তামা গরম হয়, লোহার চাইতেও বেশি তাপমাত্রায় তামা গরম হয়। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে তামাকে অনেক বেশি তাপ দিলে পানির মতো হয়ে যায়, একেবারে পানির মতো তরল হয়ে যায়। কিন্তু নবী বলেন, হাসরের ময়দানে তাপমাত্রা থাকবে তো বেশি, ওই হাসরের ময়দানে এই জমিনটা শক্তই থাকবে, পানির মতো গলবে না, কিন্তু এটা লাল উত্তপ্ত হয়ে যাবে। এবার উত্তপ্ত জমির উপর একবার চিন্তা করেন, নিজের চিন্তা নিজে করেন, নিজের চিন্তা নিজে করেন। সেদিন ওই উত্তপ্ত জমির উপরে এক পা ফালাইলেন আর এক পা উঠাইলেন, এই পা যখন জ্বলে কাবাব হয়ে গেল, আবার যখন এই পা ফেললেন, এই পা তুললেন, কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, নবী বলেন, উম্মত রে, রে উম্মত, দুনিয়ার জিন্দেগিটা ইবাদতের জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা নামাজি জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা রোজার জিন্দেগি বানাও। আমার যুবক ভাইয়েরা রে, এ যুবক ভাইয়েরা, তোমাদেরকে বিশেষ করে বলি, নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন। প্রত্যেক বিবির জান্নাত তার স্বামীর পায়ের নিচে আল্লাহ নির্ধারণ করেছেন। অতএব স্বামীর কাছ থেকে জান্নাত বিবিরা হাসিল করবেন, মায়ের কাছ থেকে জান্নাত সন্তানেরা হাসিল করবেন। যদি এটা হাসিল করে না যাইতে পারেন, হাসরের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। এক ব্যক্তি নবীর উম্মত, আমার নবীর উম্মত, এক ব্যক্তি রে, তার নেক আর গুনাহ ওজন দিবে। নবী বলেন, তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, কমও না বেশিও না। নেক করছে যদ্দূর, গুনাহ করছে তদ্দূর। এই ব্যক্তির আমলনামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইব। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, যার গুনাহ বেশি হবে জাহান্নামে, যার নেক বেশি হবে জান্নাতে। ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে, হায় হায়, নেক আর গুনাহ সমান হইব, এমন কথা তো আল্লাহ বলেন নাই। এই বান্দার ব্যাপারে কি ফয়সালা হবে? ফেরেশতারা রবের দরবারে আরজি জানাবেন, রব আমার, রব্বুল ইজ্জত কাহারি সূরা থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে, বলবো, বান্দারে, তোর জীবনের নেক আর গুনাহ সমান হয়ে গেছে রে বান্দা, যা আমি আল্লাহ তোরে আজকে হাসরের ময়দানে একটা সুযোগ দিলাম, কারণ তুই আখিরি নবীর উম্মত। আজ আমি আল্লাহ তোর একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলবে, যা পুরা হাসরের ময়দান তোরে সীমানা দিলাম, পুরা হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখ, কেউ যদি তোরে একটা নেকি দেয়, কেউ যদি তোরে একটা নেকি দেয়, একটা নেকি লই আইবি, তোর নেকের পাল্লা, তোর নেকের পাল্লায় তুলে দিব, পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে। বন্ধুর সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন কতজনের সাথে দেখা হবে, কেউ একটা নেকি দিত না রে বাবা, একটা নেকি দিত না। নবী বলেন, অবশেষে এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে।